পারমিশন নাকি দেয়া হবে না এই সভা। তার আগে মিউনিসিপ্যালিটি পারমিশন দিয়ে দিয়েছে। আমি তো অবাক হলাম প্রথমে যে মিউনিসিপ্যালিটি এত তাড়াতাড়ি পারমিশন দিয়ে দিল, নিশ্চয়ই কোনো বুদ্ধি আছে, দুর্বুদ্ধি আছে। ও তারপরে দেখলাম বাসের চেয়ে কঞ্চি ধরো মিউনিসিপ্যালিটি, যেখানে বিপ্লব মিত্র অর্থাৎ হারু মিত্রের ভাই বসে আছে, সে পারমিশন দিয়ে দিল, আর পুলিশকে বলে দিয়েছে বেটা তুই পারমিশন দিবি না। আমাকে কলকাতায় মিডিয়া ধরেছিল, কালকে আমি পার্টি অফিসে ঢুকছি, আসার সাথে সাথে আপনার বালুরঘাট, আপনার গঙ্গারামপুর কি বলছে পুলিশ পারমিশন দেয়নি দাদা, আপনাদের সভার কি হবে? আমি বললাম যে কালকে অর্থাৎ আজকের কথা বলছি, গতকালকের কথা, যে আজকে সভা হবে, শুভেন্দু অধিকারী এবং আমি একসাথে থাকবো, পুলিশের দম থাকলে আটকে নিক, দেখে আমাদের সভা কিভাবে আটকায়। কি সভা হচ্ছে তো, ভালো হচ্ছে তো, তাহলে পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না, কাজ কলাও করতে পারবে না। পুলিশের ভয় পাবেন না। দক্ষিণ দিনাজপুরে বিজেপি এমন ক্ষমতা রাখে, চাইলে পুলিশকে আমরা স্তব্ধ করে দিতে পারি। ভারতীয় জনতা পার্টির সেই ক্ষমতা আছে, সেই সামর্থ্য আছে। আর কোন পুলিশকে আমরা মানব? এই পুলিশকে, যে পুলিশ চোখের সামনে খগেন মুর্মু, একজন আদিবাসী নেতা, ভগবান বিরসা মুন্ডা, সিধু কানু, তাদের রক্ত তার গায়ে, সেই আদিবাসী ব্যক্তিকে প্ল্যান করে মারা হলো। এবং লক্ষ্য করে দেখুন, পুলিশের তাবর তাবর অফিসাররা ওখানে ছিল ঘটনা ঘটার 15 মিনিট আগে। যেই আমাদের নেতারা পৌঁছলো, সঙ্গে সঙ্গে পুলিশের আইজি ওখান থেকে চলে গেল, এসপি চলে গেল, আর খগেন মুর্মুকে ঢিল মারা হলো। এবং যখন খগেন মুর্মুর রক্ত বেরোচ্ছে এখান থেকে ঝরঝর করে, আমাদের ড্রাইভার সমীর দা, বহু পুরনো পার্টির ড্রাইভার শিলিগুড়ির, সে জোরে গাড়ি চালিয়ে বের হতে যাচ্ছে যে হসপিটালে নিয়ে যাব, পুলিশের প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যান দিয়ে রাস্তা আটকে রাখা হয়েছে যাতে হসপিটাল অবধি পৌঁছতে পর্যন্ত না পারে। এটা কার প্ল্যানিং? এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিং, যেটা পুলিশ ওখানে সেখানে লাগু করছে।